কি ভিক্ষার উপলক্ষে এলে কাঙালের তারে ভিক্ষা করতে? আমিও তো কাঙাল, কি আছে আমার দিব তোমার হাতে তুলে? কাঙালের তারে তুমি কি ভিক্ষা করতে এসেছো প্রভু? আমার তো দিবার মতো কিছু নেই। আমার দিবার মতো কিছু নেই, যা দিব সবই তো তোমারই দেওয়া ধন প্রভু। কি দিব? যদি আমার বলতে কিছু থাকে তাহলে আমার মান আর অভিমানী আছে। মান অভিমানে নিয়ে নাও, আমায় একটু কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। দয়াময় হে, করুণা করে যখন কৃপা করে যখন এসেছো, আমি আগে হইতে বলে রাখলাম যেন তোমার ওই চরণ ছাড়াই আমার সুরধ্বনি গঙ্গার কুলিনে অন্তরঙ্গ ভক্তির সঙ্গ পেলেন। ভক্তকে কোটি কর্মনিষ্ঠ যোগীর মধ্যে হয় একজন জ্ঞানী। জ্ঞানী হলে কি ভক্ত হয়ে যায়? জ্ঞানী হলে মানুষ তার্কিক হয়, তর্ক করে, আর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তার্কিকের ভগবান নয়। কোটি কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত, আর কোটি কোটি মুক্তির মধ্যে হয় একজন দুর্লভ কৃষ্ণ ভগবান। সেই অন্তরঙ্গ ভক্তির সঙ্গ প্রভু পেয়েছেন। অন্তরঙ্গ ভক্তের সঙ্গ পেয়ে বিনোদ খেলা আমার গৌর গণমা খেলা গৌর আমার খেলছেন হরি, হরি নামে হরি নামের খেলা।
গাবে খেলা রে জয় অজিতে এলেও জয় খেলায় হারলেও জয় হয়, জিতে গেলেও জয় হয়। সেই একটি মাত্র খেলার নাম, সেটা হলো প্রেমের খেলা। একমাত্র এই প্রেমের খেলাতেই হারলেও জয় হয়, জিতে গেলেও জয় হয়। যদি এই খেলা খেলবি তাহলে বিলম্ব না করে আয় আয় তোরা। তা বাবা, প্রেমের খেলা যে খেলবো, দেহ ভরা যে কাম পরিপূর্ণ আমাদের, যে দেহে কাম আশ্রয় নিয়েছে, সেখানে প্রেম আসতে পারে না। যে দেহে কামের বাস, সে দেহে প্রেম আসে না। কাম থাকতে জীবের প্রেম নয়, ব্রজগতি ভাববে নি। দেহ ভরা কাম কামনা বাসনা, আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা, ধরে প্রেমনা। এই আত্মসুখ লালসাটা, কাম কামনা বাসনাটা পরিত্যক্ত না করা পর্যন্ত প্রেম এসে আশ্রয় নিতে পারবে না। প্রেম পাবে কোথায়? বলে কেন? গুরু চরণে দান করো কামরতি। চৈতন্য শ্রী গুরু চরণ স্মরণ করে গুরু চরণে দান করে দাও কামরতি। যদি গ্রহণ করে গুরু গোসাই, সেদিন থেকে তোমার আর ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে, যিনি দিবানিশি ভাবছেন বসে তোমাকে। যার চরণ আশ্রয় করলে তোমার কাম কামনা বাসনা আত্মসুখ লালসা দূরে যাবে। সেই প্রেমিক গুরুর চরণ আশ্রয় করো, দেখবে সমস্ত কাম তোমার দূরে গিয়ে প্রেমটা জাগ্রত হয়েছে। কাম কামনা বাসনা এত দুর্জয়। চৈতন্য গুরুর কৃপা ছাড়া এ কামকে বর্জন করা যায় না বাবা। এই কামকে পরিত্যাগ করতে হলে একমাত্র চৈতন্য গুরুর কৃপাই উত্তম। গুরু কৃপাই কেবল। গুরু বাক্য সব বলবান, গুরু বাক্যই বলবান আর সব বাচ্য জ্ঞান। গুরু কৃপাই কেবল। তার মা, যদি মা না থাকে সন্তানে, এ পৃথিবীতে তার কিছুই থাকে না রে মা। আপনি সারাদিন বাড়িতে ফিরলেন না, কত প্রিয়জনই তো আপনার আছে, কেউ আপনার খোঁজ নেবে না। আর আপনার মা, আপনি যতক্ষণ বাড়িতে না ফিরেছেন ততক্ষণ মা আপনার জন্য অপেক্ষা করবে। এই জগতে যার বাবা মা আছে, তার চাইতে বড় ধনী আর কেউ নয়। এই বাবা মার সম্পদটা যতদিন ঘরে থাকে ততদিন আমরা বুঝি না। বুঝি? আমরা ততদিন বুঝি না এই সম্পত্তির কত মূল্য।
বুঝবো একদিন, যেদিন আমাদের বাবা মা জীবন থেকে হারিয়ে যাবে। জগতে তারাই জানে সুমধুর যে রাধে সুখময় প্রেমময় আনন্দ ঘন বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল বলরাম নবরুক্ষ ধেনুর পাল নিয়ে গিয়েছেন গোচারণে গোষ্ঠ খেলা খেলতে। খেলা খেলছেন, খেলা খেলতে খেলতে শ্রীরাম গগনে তাকিয়ে দেখে গগনে আর তো বেলা নেই। আর বেলা নেই, গগনে আর বেলা নেই দাদা। চলো মায়ের কোলে ফিরতে হবে। ব্রজবাসী ভক্তজন শুধু জগতিক বেলায় ডুবে গেল না বাবা। একবার তাকিয়ে দেখো আমাদের মানব জীবনের বেলাটাও ডুবু ডুবু। আমাদের মানব জীবনের বেলাটাও কখন যেন ডুবে যায়। এই পৃথিবী হইতে কবে কোন দিন কখন যেন বিদায় নিয়ে চলে যেতে হয় বাবা। জগতের বেলা ডুবে গেলে এ বেলা রজনী প্রভাত কালে আবার জেগে ওঠে। কিন্তু মানো জীবনের বেলা যদি ডুবে যাও, ডুবে